৩২ বাঙালি পান্থপথের মোটামুটি হাইপড একটি রেস্টুরেন্ট। আজকে এই রেস্টুরেন্টে আমি ডিনার করেছিলাম। এই ডিনারের একটি রিভিউ আজকে আমি আপনাদের দেব, যাতে করে আপনারা ইন ফিউচার এই রেস্টুরেন্টে খাবেন কি খাবেন না সেটা আপনারা ডিসাইড করতে পারবেন। ৩২ বাঙালি নামটা শুনে কেমন যেন ভিতর থেকে একটা চেতনা জাগ্রত হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে বাইরের একটি ভিউ। এই লোকেশনটি হচ্ছে শুক্রাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা চলে যাবেন স্কোয়ারের দিকে, হাতে বামে মেইন রোডের সাথে কিন্তু এই রেস্টুরেন্টটি। ভিতরে পরিবেশটি বেশ পরিপাটি, গুছানো। যাই হোক, দেরি না করে চলুন আমরা মেনুটি দেখে আসি। এটা কিন্তু বাঙালি রেস্টুরেন্ট, অর্থাৎ বাঙালি যে খাবারগুলো থাকে, সকালের নাস্তা, ডাল ভাত, দুপুরের লাঞ্চে খিচুড়ি, বিরিয়ানি এবং বিকালে কাবাব আইটেমগুলো পেয়ে যাবেন। মেনুটা পজ করে দামটা দেখে নেবেন এবং কিছু সেট মেনু কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে আছে। আপনারা চাইলে সেট মেনু দেখে দাম এবং মেনু দেখে কিন্তু আপনারা পছন্দ করতে পারেন। ডিসপ্লেতে সব ধরনের আইটেমগুলো তাদের ছিল। যাই হোক, অর্ডার করে ফেললাম আমি 2 ধরনের ভর্তা, আলু ভর্তা এবং ডিম ভর্তা। ডিম ভর্তা 40 টাকা, আলু ভর্তা 20 টাকা এবং সাথে ভাত, ডাল এবং চিকেন কারি, চিকেন ঝাল ফ্রাই, যেটা হচ্ছে 150 টাকা করে। সো এই ছিল মোটামুটি একটা হালকা পাতলা আইটেম। বাট অনেস্টলি স্পিকিং, আমি চিকেন ঝাল ফ্রাই এটা খেয়ে আমরা সকলেই উই আর টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড। ডালটাও টেস্ট একদম বাজে, ভালো লাগে নাই। সো আমি কিন্তু কোনোভাবেই এই রেস্টুরেন্টের রিভিউ করে আপনাদেরকে রিকমেন্ড করতে পারলাম না। এনিওয়ে, সাথে ছিল তাদের জুস কর্নার, এটা ট্রাই করি নাই, বুঝলাম এটাও ভালো হবে না বিকজ অফ তাদের ওভারঅল খাবার টেস্ট খুবই খারাপ। এবং সাথে ছিল কিছু চায়ের আইটেম, সো চাটাও আমি ট্রাই করিনি। এনিওয়ে, আমরা এই হচ্ছে আমাদের বিলটা 1170 টাকা, 5 জন খেয়েছিলাম, সামনেই আছে, দেখে নিন। তবে আমার ওভারঅল রিকমেন্ডেশন থাকবে, যদি আপনারা পান্থপথে কোনো রেস্টুরেন্টে খেয়ে থাকেন তাহলে এই রেস্টুরেন্টটি অ্যাভয়েড করে অন্য রেস্টুরেন্টে যেতে পারেন। ধন্যবাদ।